বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আনকাউন্টেবল নাউন কখন কাউন্টেবল নাউন রূপে ব্যবহৃত হয় তাহলে লক্ষ্য করেন। যেমন এখানে ওয়ানার, কমফোর্ট, পেপার, এই ওয়ার্ডগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয়, কিন্তু কখন কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয়। যেমন হি গেভ অ্যান ওয়ানার টু দ্য হেডমাস্টার, অর্থাৎ সে সম্মান দিয়েছিল প্রধান শিক্ষককে। তাহলে এই সম্মানটা কাকে দিয়েছে? প্রধান শিক্ষককে, অর্থাৎ নির্ধারিত ফিক্সড করা আছে এখানে সেন্টেন্সে যে ওই হেডমাস্টারকে সম্মানটা প্রদর্শন করেছে, নির্ধারিত। আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে নির্ধারিতভাবে যদি ফিক্সড করে প্রকাশ করে তাহলে সেটি হয়ে যাবে কি কাউন্টেবল নাউন। আর আরেকটি বিষয় হচ্ছে দেয়ার আর স্লাইট ডিফারেন্স বিটুইন অ্যাবাউট সেম সেন্টেন্স, অর্থাৎ প্রায় একই ধরনের সেন্টেন্স মনে হবে যে সেটি হয়তোবা কাউন্টেবল নয়তোবা আনকাউন্টেবল। যেমন হি ইজ আ ম্যান অফ অনার, অর্থাৎ সে হচ্ছে একজন সম্মানের পাত্র। অর্থাৎ এটা সাধারণত এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়েছে। যেমন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের হচ্ছে কি শক্তি, অর্থাৎ ওই জ্ঞানটা সিম্পলভাবে অর্থ প্রকাশ করেছে। সুতরাং স্লাইট ডিফারেন্স এই কারণেই, হি ইজ আ ম্যান অফ অনার, সে হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি। এখানে স্লাইট ডিফারেন্স, কিন্তু ফিক্সড করে এই যে সম্মানটা থাকে, সম্মান দেখাচ্ছে বা ওই রকম অর্থ প্রকাশ করেনি, সুতরাং সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আমরা পরবর্তী স্টেপে যাই। হিজ হাউস ইজ ফুল অফ কমফোর্ট, অর্থাৎ তার বাড়িটি হচ্ছে কি আরাম আয়েশে ভরপুর। তাহলে এই যে আরাম আয়েশে ভরপুর কোনটি? তার বাড়িটি, যে এখানে ফিক্সড করে দিয়েছে, এই জন্য কমফোর্ট অর্থটি হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর এখানে দেওয়া আছে হি ইজ আ ম্যান অফ কমফোর্ট, অর্থাৎ সে হচ্ছে কি একজন আরামপ্রিয় ব্যক্তি। এই যে স্লাইট ডিফারেন্স একদম ফিক্সড করে এইভাবে বলে নাই, সেটা একটা সাধারণ সেন্টেন্স হিসেবে ইউজ করা হয়েছে, সুতরাং সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আমরা সর্বশেষ এক্সাম্পলে যাই। আই এম রিডিং এ পেপার, অর্থাৎ আমি একটি পেপার পড়তেছি। এই পেপারটা এই সেন্টেন্সে কাউন্টেবল নাউন হিসেবে ইউজ করা হয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে যে এই পেপার ওয়ার্ডটি যদি সংবাদপত্র হিসেবে ইউজ করা হয় সেটি হয়ে যাবে কি কাউন্টেবল নাউন। আর যদি সংবাদপত্র হিসেবে ইউজ না হয়, সাধারণত ইউজ হয়, সেটি হয়ে যাবে কি আনকাউন্টেবল নাউন। যেমন আই নিড সাম পেপার, সেটি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তো যাই হোক, যখন আনকাউন্টেবল নাউনগুলো আমরা পড়ব সেটা একটা মাথায় রাখতে হবে যে দেয়ার আর স্লাইট ডিফারেন্স। সেজন্য এই সেন্টেন্সগুলো পড়ার সময় খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।